হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। দেখুন, অস্ট্রেলিয়ার প্লেয়াররা সবসময় সেরা, অস্ট্রেলিয়ার টিম হিসেবে সেরা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মিচেল স্টার্কের একটা বড় ফ্যান। মিচেল স্টার্কের 2015 সালের বিশ্বকাপের পারফরম্যান্স বলেন, 2019 সালের বিশ্বকাপের পারফরম্যান্স বলেন এবং সর্বশেষ যদি আমি বলি আজকের পারফরম্যান্স বলেন, আপনি মিচেল স্টার্কের ফ্যান হতে বাধ্য। মিচেল স্টার্কের আজকের পারফরমেন্স দেখেন, ইন্ডিয়ার মতো এত বড় লাইন আপকে সে একাই ধসিয়ে দিয়েছে মাত্র 180 রানের মধ্যে। সেখানে সে কাকে কাকে আউট করেছে একবার চিন্তা করুন। সে আউট করেছে বিরাট কোহলিকে, KL রাহুলকে, ইয়াজভি জায়সওয়ালকে, হর্ষিত রানাকে, রবিচন্দ্র অশ্বিনকে সহ আরও একজন। টোটাল 10টা উইকেট থাকে ক্রিকেট খেলায়, তার 6টা উইকেট তিনি একাই নিয়েছেন। তাহলে ইন্ডিয়াকে কি করে হাতের তালুতে নাচিয়েছেন এটা একবার একটু চিন্তা করুন। সো মিচেল স্টার্ক যে লেভেলের বলার, এইটা নিয়ে আমাদের সবসময় একটা আক্ষেপ থাকতো। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে আসলে বাংলাদেশে কি মিচেল স্টার্কের মতো প্লেয়ার হওয়া সম্ভব কিনা। ধরেন এতদিন পর্যন্ত আমাদের যে পেসারদের সংকট ছিল বা পেসারদের যে লেভেলের গতি ছিল, সেখানে 150 আমাদের সবসময় একটা ড্রিম ছিল। এই আমাদের এক্সপেকটেশনের পূরণ করার জন্য চলে এসেছে আমাদের চাপাই এক্সপ্রেস রানা। রানা দুর্দান্ত বল করছে। ভবিষ্যতে মিচেল স্টার্ক যেমন অস্ট্রেলিয়াকে ক্যারি করে, আমরা আশা করব রানা, নাহিদ রানাও বাংলাদেশকে ক্যারি করে নিয়ে যাবে বিশ্বমঞ্চে। নাহিদ রানাও তার গতি দিয়ে, পেস দিয়ে, দুর্দান্ত সব ডেলিভারি দিয়ে প্রতিপক্ষের উইকেট উপড়ে ফেলবে। এখন কথা হলো, নাহিদ রানা কি স্টার্কের মতো হতে পারবে? নাহিদ রানা কি বুমরার মতো হতে পারবে? সেটা সময় বলে দেবে। তবে আমি ব্যক্তিগতভাবে নাহিদ রানাকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা রাখি। নাহিদ রানাকে দেখেও যেন বাংলাদেশে নাহিদ রানার মতো আরও অনেকে বেরিয়ে আসে, সে প্রত্যাশা রাখি। আপনার কি মনে হয়, নাহিদ রানা কি বাংলাদেশের পেসারটাকে নেতৃত্ব দিতে পারবে? আপনি কমেন্ট করে জানিয়ে দেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।